আবে, এখন আমারও মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে, কিন্তু কি যে হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। বাবু, আপনি দয়া করে কিছু করুন। ওই একটা ছেলে ছাড়া আমার আর কেউ নেই। আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি মরেও শান্তি পাবো না বাবু। আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, ছেলেটাকে আমি হারিয়ে ফেলতে চাই না। আপনি দুঃখ পাবেন না, আজকে রাতে তো আমি কিছু করতে পারবো না, আর বাবারও বয়স হয়েছে। আমি বরং কালকে সকালে একবার গিয়ে ওর কাজের জায়গায় খোঁজ নিয়ে দেখব। আমার মনে হচ্ছে ওখানে কোনো বিপদ হয়েছে ওর। কিন্তু মা, তোকে কিভাবে আমি ছেড়ে দেবো বলতো? তোকে আমি একা ছেড়ে আবার চিন্তা বেড়ে যাবে তো আবার। না রে মা, তুই একা যাস না। তোরা দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, সত্যি আমার নিজেকে আজ বড়ই অসহায় মনে হচ্ছে। ছেলেটার এত শত্রু চারিদিকে হয়েছিল, কিন্তু আমি ছেলেটাকে সাবধানে রাখতে পারলাম না। আমার জন্য কত কি করেছে আমার ছেলেটা। আরে তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি এতটা ভীত নই। কেউ যদি চক্রান্ত করে ওকে ফাঁসানোর চেষ্টা করে আর ওর ক্ষতি করার চেষ্টা করে, আমি তাহলে তাকে ছেড়ে কথা বলবো না, এইটুকু জেনে রাখো। ঠিক আছে, তোর উপর আমার বিশ্বাস আছে। তুই যখন বলছিস নিশ্চয়ই তুই ওকে নিয়ে আবার ফিরে আসতে পারবি, এটুকু আমার বিশ্বাস। এই বিশ্বাসটা তোমরা আমার উপর করো, আমি ঠিক সমস্যার সমাধান করে দিব। আমি থাকতে মনোজের কোনো ক্ষতি হতে পারবে না। আমি সবকিছু আবার আগের মতো স্বাভাবিক করে দেব। তুই আমার মনের কষ্ট বুঝেছিস। আজকে তুই যদি না থাকতিস তাহলে হয়তো আমি চারিদিকে অন্ধকার দেখতাম, তুই আছিস বলেই। ঠিক আছে, এখন এত কথা তোমাকে বলতে হবে না। তুমি এখন একটু বিশ্রাম নাও। সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর, অনেক দুশ্চিন্তা হয়েছে তোমার। এখন চুপ করে বিশ্রাম নাও। তুমি এখানে? অবশেষে তোমাকে খুঁজে পেলাম। সত্যিই বাবা, আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম এই বদমাশগুলো তোমাকে এখানে লুকিয়ে রেখেছে। কমলা, কমলা, তুমি এসেছো। আমার যে কি আনন্দ হচ্ছে। আমি ভেবেছিলাম এখান থেকে আর কোনো দিন বের হতে পারবো না, এখানে হয়তো মরে যাব আমি। আরে না না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি যতদিন তোমার সাথে আছি ততদিন তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি কিভাবে বুঝি আমি এখানে আছি? তুমি অনেক সাহসী বলতে হবে। আমি আজকে সকালেই উঠে সেই রাস্তা দিয়ে আসছিলাম, যেই রাস্তা দিয়ে তাই প্রতিদিন সকালে কাজ করতে আসো, সেই জঙ্গলে। হঠাৎ করে দেখি বিক্রম এবং রাঘব দুজনে মিলে আসছে। ওদের অনেক কথা আমি শুনে ফেলেছি, ওদের পিছনে আমি লুকিয়ে লুকিয়ে এসেছি। সত্যি, তুমি না থাকলে আমি আজকে হয়তো মরে যেতাম। কেউ আমাকে এখান থেকে উদ্ধার করতো না। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, আর আমি তোমাকে উদ্ধার করব না এটা কোনো কথা? চলো এখন আমাদের ওই বদমাশ লোকগুলোকে জব্দ করতে হবে, না হলে হবে না। ওদের বড্ড বার বেড়ে গেছে, একবার ওদের শায়েস্তা না করলে হবে না। কিন্তু ওরা কি সত্যটা স্বীকার করবে সবার সামনে? আমার তো মনে হয় না। সত্যি স্বীকার না করলেও ওদের মুখ থেকে করাতে হবে, না হলে হবে না। ওরা সারা জীবন চক্রান্তই করবে, আর তুমি একজন ভালো মানুষ হয়ে এই চক্রান্তের শিকার হবে, সেটা তো হতে পারে না। ঠিক আছে, তুমি যদি বাসে থাকো তাহলে আমি সব কাজই করতে পারবো। শুধু তুমি আমাকে বুদ্ধিটা একটু দিয়ে দাও। এখন চলো এখান থেকে যাওয়া যাক। তোমার মা ঘরে তোমার জন্য অনেক চিন্তা করছে, তাড়াতাড়ি না গেলে হয়তো দুশ্চিন্তায় শরীর খারাপ করে ফেলবে। তার সাথে আবার আমার বাবা আমার জন্য চিন্তা করছে।
আসুন আসুন, নিয়ে যান একদম পুষ্টিকর নতুন ধরনের আগের মতো সুস্বাদু ফল নিয়ে যান, যেগুলো খেলে আপনার স্বাস্থ্য একদম ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি আসুন, বেশি দেরি করবেন না। সামনে দিকে তাকিয়ে দেখবি, আমি কি ঠিক দেখছি? মনে হচ্ছে মনোজ এসেছে আজকে বাজারে বসেছে, এই দেখ না। তুই মনোজকে কোথায় পেলি? আরে মনোজকে তো আমরা আটকে রেখেছি গুহার মধ্যে, মনে হয় স্যার দিয়েছে নাই। ওই দেখ না, সামনের দিকে তাকিয়ে রে গাধা। আমি কি মিথ্যে কথা বলছি? মনোজ এই তাই তো রে বিক্রম, হে তুই এত মিথ্যা কথা বলিস নি তো। এই সত্যি তো ওটা মনোজের থোপড়া। এই মিনিট কিন্তু ও গুহার ভেতর থেকে ছাড়া পেলো কিভাবে? এই কেউ কি উদ্ধার করে আসলো? সেটা তো ওকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। এখানে দাঁড়িয়ে থাকা নেই, ওকে গিয়ে জিজ্ঞেস করি চল। আর ও এখানে এইভাবে ঘুরে বেড়ালে সেটা আমাদের পক্ষে অনেক ক্ষতি। যদি কোনো মতে মুখ ফসকে আমাদের কথা বলে দেয় তাহলে তো বিপদ। আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। তো তোমরা কখন এসে আমার দেখা দেবে? হ্যাঁ, তা আবার ক্ষতি করে তোমরা সবাই আনন্দে আছো তো? তুই এখানে বেরিয়ে এলে কিভাবে রে? হ্যাঁ, তোর পক্ষে তো একা বেরিয়ে আসা সম্ভব নয়। কে তোকে সাহায্য করে? সত্যি কথা বল, জুতো পেটা করবো বল। সত্যি কথা না বলে না রক্ষা রাখবো না বলিলাম। একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তোমরা কি ভাবছো আমাকে আবার বিপদে ফেলতে পারবে নাকি? একবার চেষ্টা করিয়ে দেখো, আর একবার সুযোগ দিলাম তোমাদের। যাও, এই সুযোগটাকে আবার হাতছাড়া করবো না। তুই আর বেশি দিনের আলো দেখতে পারবি না। ওদের বেশি দিন বাঁচিয়ে রাখলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, সেটাই করতে হবে। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি আমাদের কাজটা সেরে চলে আসি। ভেতরে গিয়ে কি করবে তোমরা? আমরা তো সবাই বাইরে দাঁড়িয়ে আছি। তুই এখানে আপনারা এখানে তাই ভাবছিলাম, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, তাই তোর কথাই জিজ্ঞেস করবো বলে তোর বাইরে যাচ্ছিলাম। হারিয়ে গেছিস, এই কি বলছিল না? মিথ্যে কথা বলবার জায়গা পাসনি না? তোরা এখানে কি করতে এসেছিস আমি খুব ভালো করে জানি। আপনি বুঝতে পারছেন বাবু, ওরা আমাকে খতম করতে এসেছিল রাতের বেলাতে। তোমরা কি এখানে এখনো মিথ্যে কথা বলবে নাকি? প্রথমে তো তোমরা মনোজকে আটকে রেখে তার ক্ষতি করতে চেয়েছিলে, আজকে আবার সুযোগ পেয়ে সুযোগের মানে অসৎ ব্যবহার করতে এসেছো। হ্যাঁ বাবু, সব কথা মিথ্যে বাবু, আমরা কিছু করিনি বাবু। আপনি দয়া করে আমাদের কথা বিশ্বাস করুন বাবু, সত্যি বলছি আমরা কিছু করিনি বাবু। গ্রামবাসীরা সবাই তৈরি হয়ে আছে তোমাদেরকে পেটাবার জন্য। তোমাদের কিছুক্ষণ পেটাবার পর এই গ্রাম থেকে সারা জীবনের জন্য বিতাড়িত করা হবে। এইবারের মতো ভালো করে দিন, এবারে যে ভুলপেন জমে করবো না, দ্বিতীয়বার ভুল করবো না। তোমরা যে কথা দিয়ে বেইমানি করবার লোক সেটা বাবু খুব ভালো করেই জানেন। অতএব মিথ্যে কথা বলা বন্ধ করে সম্মান থাকতে এখন এখান থেকে পালিয়ে যাও। বেশি কথা না বানিয়ে চল এখান থেকে পালিয়ে যাই, না অনেক গ্রামবাসীরা তো কিপে রয়েছে, মনে হচ্ছে আমাদেরকে চেনে কথা বলবে না বাবা। আহা, খুব সুন্দর হয়েছে রান্নাটা। সত্যি বুড়িমা, তোমার হাতের রান্না সে আগের মতোই রয়ে গেল। বাবু, এই রান্না আমি করিনি, করেছে আপনার মেয়ে কমলা। ও আমাকে রান্নাঘরে থাকতেই দিল না। বলো কি? আবার মেয়ে এত সুন্দর রান্না করতে পারে সেটা তো আমি কোনোদিন জানতাম না। কিন্তু তারা দুজন কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। জানি না, এখানেই তো ছিল, কোথায় যে যায় দুজনে কি জানি। আবার আপনার কাছে একটা অনুরোধ ছিল, দয়া করে অনুরোধটা রাখবেন কি? মানে আসলে আমি চাইছিলাম আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সাথে দিতে। আসলে কি জানেন তো, সেবারে ওই বৃদ্ধ মানুষটা মারা যাওয়ার সময় যদি আমার ছেলেটাকে সাহায্য না করে যেত, তাহলে কোনোদিনও আমরা সুখের মুখ দেখতে পারতাম না। আর তারপর আপনার মেয়ে যদি আমার ছেলেটাকে বিপদের হাত থেকে উদ্ধার না করতো, তাহলে যে কি যে হতো। সবই উপরওয়ালার ইচ্ছে। আপনার ছেলের মতো ভালো ছেলের ক্ষতি কেউ কোনো দিন করতে পারবে না। সবাই বিপদের সময় ওকে সাহায্য করতে আসবে। আর হ্যাঁ, তাদেরকে চিনে রাখবেন যারা সাহায্য করতে আসে বিপদের সময়, কারণ তারাই হলো প্রকৃত বন্ধু।